মাঝে মধ্যেই খাওয়ার পর আমাদের মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু বাড়িতে যদি মিষ্টি না থাকে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এটা তৈরি করতে বাড়িতে শুধু কিন্তু আটা চিনি থাকলেই হবে। চলুন দেখে নিই এই মজার রেসিপিটার জন্য আমি এখানে 1 বাটি আটা নিয়েছি, আর ওজনে এটা প্রায় 250 গ্রাম মতন হবে। ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় কোনো খাবারে এই নুনটা অবশ্যই দেবেন, এতে স্বাদটা বেশি ভালো হয়। 2 থেকে 3 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে ঘিও দিতে পারেন, সেক্ষেত্রে 2 চামচ ঘি দিলেই হবে। এবার তেল আর নুনটা আটার সাথে খুব ভালো করে মেখে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। রুটি পাওয়াটার জন্য যেরকম ডো মাখি তার থেকে একটু নরম করে ডোটা মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, এখান থেকে ইনস্ট্যান্ট আমরা তৈরি করে নেব। এবার এখান থেকে লেচি কেটে নিলাম। এই রুটি পরোটার জন্য যেরকম লেচি কাটি ঠিক সেরকম মাপেরই লেচিটা কেটে নিলাম। এবার এটা বেলে নেব, আর আমি এখানে তেল দিয়ে লেচিটা বেলছি। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু এটা পাতলা করে বেলতে হবে। যত পাতলা হবে রেসিপিটা কিন্তু তত বেশি ভালো হবে। আর দেখুন ঠিক এইরকম পাতলা থিকনেস হবে। এবার এই রুটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘিটা ব্রাশ দিয়ে একটু ভালো করে এইভাবে স্প্রেড করে দিলাম। হাত দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। এবার এর ওপরে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা এরকমভাবে ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি হাতে কাছে না থাকে ময়দা দিলেও হবে। আর কর্নফ্লাওয়ারটা ব্রাশ দিয়ে এরকম একটু ড্যাব ড্যাব করে দিলাম যাতে এটা একটু সেট হয়ে যায়। এবার এটা একটু ফোল্ড করে নেব। আর কিভাবে করছি একটু দেখুন। এইভাবে ধার থেকে আস্তে আস্তে করে এইভাবে রোল রোল করে যেতে হবে। একটু টাইট করে রোলটা করার চেষ্টা করবেন, মানে ভেতরে যাতে কোনো রকম এয়ার থাকে না বা ফাঁপা না থাকে। এইভাবে যতটা সম্ভব সরু করে রোলটা তৈরি করে নিতে হবে। আর তারপর 2 হাত দিয়ে একটু এরকমভাবে রোলটা সেট করে নিতে হবে। এবার এটা কাট করে নেব। আর কাট করার আগে এই 2 প্রান্ত একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক এইটুকু অংশ বাদ দিলেই হবে। এবার এটা কাট করে নিচ্ছি। মোটামুটি 1/2 ইঞ্চি মাপে কাট করে নিলেই হবে। দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে কতটা ছোট মাপে এটা কাট করছি। তো প্রতিটা অংশের সাইডটা একটু এরকম মুড়ে নিতে হবে। যেহেতু আটা দিয়ে তৈরি, এরকম হাত দিয়ে একটু আলতো হাতে প্রেস করলে এটা সেট হয়ে যাবে। তারপর পিঁড়ির ওপর রেখে এইভাবে একটু প্রেস করে দিতে হবে, একটু এরকম ফ্ল্যাট করে দিতে হবে। আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই প্রান্তটা, শেষের প্রান্তটা একটু সাইডে একটু সেট করে নিয়ে তারপরে এইভাবে রেখে একটু ফ্ল্যাট করে নিতে হবে। এবার এক একটা অংশ এইভাবে একটু আলতো হাতে বেলে নেবো। খুব একটা কিন্তু প্রেশার দিয়ে এটা বেলতে হবে না, আলতো হাতে এটা বেলে নিতে হবে। খুব একটা পাতলা করে বেলতে হবে না, জাস্ট এইভাবে একটু বেলে নিলেই হবে। মানে 2 থেকে 3 বার একটু বেলে নিলেই এরকম একটা ছোট লুচির আকারে তৈরি হয়ে যাবে। আর প্রতিটা এই অংশে দেখুন কি সুন্দর একটা লেয়ার মতন এসেছে। ঠিক এরকমই কিন্তু সুন্দর হবে। তো এখানে আমি সবকটা রেডি করে নিয়েছি। এইবার এগুলো ভেজে নেব। এগুলো যেহেতু ডিপ ফ্রাই করতে হবে তাই ভাজার জন্য একটু বেশি করেই সাদা তেল বা রিফাইন্ড অয়েল বসিয়েছি। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না, সাদা তেলেই এটা ভাজবেন। তেলটা একদম হালকা গরম করে এগুলো একটা একটা করে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। এগুলো কিন্তু যখন ভাজা হবে সাইজে একটু বড় হবে, তাই একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে। 1 থেকে 1.5 মিনিট মতন রাখবেন, তার মধ্যে দেখবেন ওপরে এরকম ভেসে উঠেছে। আর তারপরে এগুলো এরকম একটা একটা করে উল্টে পাল্টে দিতে হবে। অপর সাইডটা হওয়ার জন্য আরও 1 থেকে 1.5 মিনিট মতন রাখতে হবে, তাতেই দেখবেন দুদিকটা খুব সুন্দর মতন একটা ভাজা হয়ে গেছে। তবে এগুলো যেহেতু আমি একটু লালচে করে ভাজবো, আবারও একটু এরকম উল্টে পাল্টে নেবো যতক্ষণ না এগুলোর গায়ে একটা লালচে কালার চলে আসছে। আর ঠিক যখন এইরকম একটা লালচে কালার চলে আসবে বুঝবেন যে এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আর একটা দেখুন এখানে কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু এই অবস্থাতেও খেতে দারুণ লাগে, চায়ের সাথে বিশেষ করে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকের এগুলো একটু অন্য পদ্ধতিতে করে দেখাবো। এগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আর যতটা চিনি তার দ্বিগুণ জল দিতে হবে, মানে টোটাল 1 কাপ জল দিতে হবে। এবার এখানে 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, গন্ধও আসবে। তো এখানে চিনির সিরাপটা ফুটিয়ে ঘন করার দরকার নেই। চিনিটা গলে গেলে আরও 1 থেকে 1.5 মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই হবে। তো এখানে আমার চিনির সিরাপটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু অনেকগুলো একসাথে দিতে পারেন, তাতে অসুবিধা নেই। যখন দেবেন অবশ্যই দেখবেন যেন চিনির সিরাপটা গরম থাকে আর এগুলো যেন ঠান্ডা থাকে। এগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট 1 মিনিট মতন একটু চিনির সিরাপে রাখতে হবে। এর থেকে বেশিক্ষণ কিন্তু রাখবেন না, তাহলে এগুলো নরম হয়ে যাবে, খাস্তা ভাবটা থাকবে না।
1 মিনিট রেখে দেওয়ার পর আমি একটা ছাঁকনির মধ্যে তুলে রেখেছিলাম কিছুক্ষণ, সেটা আপনাদের দেখানো হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর ফাইনাল লুকটা একবার দেখুন, এটা সাইজেও কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর এটা কতটা মুচমুচে হয়েছে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। ভীষণই একটা রসালো খাস্তা মুচমুচে রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।